কারণ ভাইরাস তার রূপ পরিবর্তন করে, পরিকাঠামো পরিবর্তন করে, এটা ভাইরাসের চরিত্র। দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনা ভাইরাস। তবে এখনই ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করছে চিকিৎসক মহল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার পর্যন্ত দেশে মোট ৪,৩০২ জন কোভিড আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে প্রায় ৩০০ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে কেরালে। গত ২৪ ঘন্টায় ২ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। কলকাতায় মৃত্যু হলো এক করোনা আক্রান্তের। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সী মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কমরবিডিটিরও উল্লেখ করা হয়েছে। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত ৪১ জন। গত ৪ দিনে রাজ্যে ২৫৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৩৭২। করোনার নতুন ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক, কতটা আশঙ্কার, কিভাবে থাকবেন সতর্ক, পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত ৪ বছর আগে কোভিড-১৯ যেভাবে মারণ থাবা বসিয়েছিল, সেই আশঙ্কা থাকছে না বলেই আশ্বস্ত করছেন চিকিৎসকরা। ভ্যারিয়েন্ট নানান রকম নামে আসবে, ঠিক আছে। অন্নপ্রাশনে যেরকম একসময় নাম দেওয়া হতো, এরকম ভ্যারিয়েন্টের নাম দেওয়া হবে, এ থেকে জেড, আর বিভিন্ন সংখ্যা আসবে। আমি এই নিয়ে একটু চিন্তিত নই, কারণ ভাইরাস তার রূপ পরিবর্তন করে, পরিকাঠামো পরিবর্তন করে, এটা ভাইরাসের চরিত্র। তো ঘটনাচক্রে হচ্ছে আবার নতুন একটা নাম এসছে এবং বিভিন্ন দেশে হয়েছে, সিঙ্গাপুর থাইল্যান্ডে হয়েছে, আমাদের দেশেও হচ্ছে। পরীক্ষাটা করলেই পাবেন, কারণ কোভিড যায়নি। কোভিড ছিল, কোভিড আছে, কোভিড থাকবে। তো ঘটনাচক্রে হচ্ছে নতুন করে হচ্ছে, মানুষ আক্রান্ত হয়েছে, একজনের মৃত্যু হয়েছে ঠিক কথাই, কিন্তু ওইটা কোভিডের নয়, কোভিড কারণ নয়, একমাত্র কারণ কোভিড নয়, এটা আমি পরিষ্কার বলছি। তার আনুষঙ্গিক রোগ অনেক বেশি ছিল। তো ঘটনাচক্রে যাদের কোমরবিডিটি অথবা আনুষঙ্গিক রোগ থাকবে, তাদের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে পারে। কিন্তু একই সাথে কোভিডের যে ৪ বছর আগে যে বিপর্যয়টা ঘটেছিল, সেই বিপর্যয় নতুন করে হবে না। তো সেই কারণে আমি আবার বলছি, কোভিড বড় জমায়েত, মিছিল মিটিং এড়িয়ে চলা, মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার আবারও চালু করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এত চিন্তা কিছু নেই, কিন্তু আবার আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাবো যে মাস্কের ব্যাপারটা, হাত ধোয়ার ব্যাপারটা আবার যেন জোর দেয়। তাহলে আমরা এই শৃঙ্খলটা ভাঙতে পারবো এবং কোভিড সেইভাবে আমাদের বিরক্ত করবে না, কোভিড আমাদের আক্রান্ত করবে না। বয়স্ক মানুষদের সাবধান হতে হবে। তো এই রকম যদি আমরা মান্যতা দিতে পারি গাইডলাইনগুলো, তাহলে আমার মনে হয় কোভিড নিয়ে এত চিন্তা করার কিছু নেই, কারণ নেই। কিন্তু এর মানে আমি মিছিল বার করে দেবো, এর মানে আমি বলশেভিক রেভলিউশন করে দেবো, তা নয়। রাজনৈতিক নেতাদের কিন্তু একটু মিটিং মিছিলগুলো কিছুদিনের জন্য স্থগিত রাখুক, কারণ যখন বাড়ছে, তারপর আবার যখন জায়গাটা ঠিকমতো ফিরে আসবে তখন, কারণ এরপরই ৬ মাস পরে কিন্তু নাচানাচি বেড়ে যাবে, নির্বাচন আসছে পরের বছর, তখন সেই জন্য এখন আমি এইটুকু বলবো, মিটিং মিছিলগুলো স্থগিত রাখা হোক। আর আমার বিভিন্ন জায়গায় যে ভিড়ভাড়, সেটা এড়িয়ে যাওয়াটাই ভালো। যত ভিড়ভাড় বাড়বে তত রোগটা কিন্তু বাড়তে পারে। আর মাস্কটা কিন্তু ব্যবহারটা আবার একটু সরকার যেন এই বিষয়টা নজর দেয়। টিকা গ্রহণের প্রয়োজনীয়তা কতটা? অতীতের মতোই করোনা ভাইরাসের উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশির প্রবণতা থাকছে। সেক্ষেত্রে সঠিক সময় পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাই বলছেন চিকিৎসকরা। সেই সর্দি, কাশি, জ্বর, গা হাত পা ব্যথা নতুন কিছু নেই, যেটা একসময় গন্ধ পাওয়া যাচ্ছিল না। তবে একটা কথা বলে রাখি, নেজাল কনজেশন, যে নাকটা বন্ধ হয়ে থাকে, আপনি অনেক সময় গন্ধ পাবেন না, ঠিক আছে, সেটা একটা ঘটনা। তো সেটাও একটা বিষয়। তো আমরা ৪ বছর আগে আর এই মুহূর্তে এটাতে অনেকটা একটা গবেষণা দরকার যে কীরকম হয়েছে, কিন্তু এখন শরীর আমাদের অনেকটা তৈরি। তো সেই কারণে উপসর্গ ভিত্তিতে আপনি আলাদা করে চিহ্নিত করতে পারবেন না, আপনাকে পরীক্ষার ওপর নির্ভর করতেই হবে। সেই PCR টেস্টই করতে হবে। কিন্তু ভাইরাল প্যানেল, যেটা রেসপিরেটরি প্যানেল, যা খরচ ৮-১০ হাজার টাকা খরচ, সেটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। আমি ১,০০০ টাকার ওষুধ লিখব না আমি ১০,০০০ টাকার পরীক্ষা করাবো, সেটাই হচ্ছে আমার কাছে প্রধান জায়গা। সেখানে আমি মানুষকে ওষুধ দিয়ে বলবো ভালো হয়ে যাও, বাড়িতে থাকো, এটাই জন্য পরীক্ষাটা যদি সরকার স্বল্প মূল্যে করতে পারে কোথাও সে ব্যবস্থাটা, তাহলে মানুষ আগ্রহ দেখাবেন, আমরাও আগ্রহ দেখাবো পরীক্ষাটা করার। হয়তো চিকিৎসক হিসেবে ১০,০০০ টাকা, ৮,০০০, ১০,০০০ টাকার পরীক্ষা করানোটা
আমি খুব ভালো সিদ্ধান্ত আমার দিক থেকে আমার মনে হয় না নিতে পারবো।